বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড, আর আজ সকাল থেকেই আপনি বিধানসভার ভিতরে ছিলেন। এই যে বিজেপির বিধায়কদের বাইরে যে বিক্ষোভ, ওভারঅল বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে। দেখুন, এর মধ্যেও আমি একটা রাজনীতি দেখতে পাচ্ছি। কারণ ইতিপূর্বে বিজেপির বিধায়কদের এই আচরণ আমি একাধিকবার দেখেছি। সেই সময় গভর্নমেন্ট চিফ হুইপ এসে সাসপেন্ড করার কথা কিছু বলেনি। হঠাৎ এই ইস্যুতে বললো কেন? কারণ ইস্যুটা কিন্তু খুব সেন্সিটিভ ইস্যু, যে সরস্বতী পুজো নাকি করতে দিচ্ছে না। ফলে এই ইস্যুটাতে কাজে লাগালে হিন্দু মুসলিম বাইনারি কিন্তু তৈরি করা যাবে। এটা হতে পারে তৃণমূল বিজেপি তাদের রাজনৈতিক ফায়দার জন্য স্পিকার স্যারকে যেভাবে বলবে, স্পিকার স্যারের দেখুন, স্পিকার স্যারকে যেটা অ্যাপ্রোচ হবে তিনি সেটা করতে পারেন, তিনি সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার। কিন্তু তাকে যদি আমি ডেটা দিয়ে দেখাতে পারি যে এই কাজের জন্য এই কাজটা হয়, তাহলে স্বাভাবিকভাবে স্পিকার স্যারকে করতেই হবে। এর আগে এই ধরনের আচরণ করেছে, ওই আপনার কেউ বলেনি সাসপেন্ড করার জন্য, ফলে সাসপেন্ড করেনি। তো এক্ষেত্রে আমি একটা কোনো না কোনো জায়গায় একটা মনে হচ্ছে যেন মরা গাঙে পানি আসার মতো। বিজেপি এখন মৃতপ্রায় রাজ্যে, কোনো প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক, তাকে ক্রমশ প্রাসঙ্গিক করে হিন্দু মুসলমানের বাইনারি করার জন্য এই কথাগুলো এই সাসপেনশন করেছে, এই সাসপেন্ড করেছে। বা এটাকে কেন্দ্র করে দেখুন না যে হিন্দু খাতরে আছে আছে বলে এত কিছু করছে। আরে ভাই, তিলোত্তমা কিন্তু তার ধর্মীয় পরিচয় হিন্দু, এটা মানতে হবে, কেউ অস্বীকার করবে না তো। তার নিয়ে সিবিআইয়ের অপদার্থতা দুটোই বলছে আমি, তা নিয়ে একটা কথা বলতে দেখছেন না বিজেপিকে। চোপড়াতে সরস্বতী মূর্তি ভাঙচুরের দায়ে অ্যারেস্ট হচ্ছে কে? বিজেপির পার্টির সদস্য, পঞ্চায়েতের সদস্য এবং আরও 3-4 জন। সেই নিয়ে কিন্তু কথা বলতে দেখছি না। আপনার বহরমপুরে কালী মন্দিরের মধ্যে ঢুকে কালী মূর্তি ভাঙচুর করেছে, সেখানে দেখুন মুসলিম ধর্মের কেউ না, হিন্দু ধর্মের। আবার ওই বুথটাতে আবার বিজেপি জিতে আছে। তাহলে এই নিয়ে চর্চা হচ্ছে না। এই নিয়ে চর্চা করলে তো আর হিন্দু মুসলমানের ভোট হবে না। হিন্দু মুসলমানের ভোট করতে গেলে কী হবে? ও বলবে সরস্বতী পুজো আটকে দিচ্ছে, আমি হিন্দুদেরকে বাঁচাতে হবে, আমাকে ক্ষমতায় নিয়ে আসো। আর মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ক্ষমতায় রাখো, আমি মুসলমান, তুমি সেফ থাকবে। এই করে ভোট ভাগ করতে চাইছে। আমি বক্তব্যের মধ্যে কারো বিরোধিতার পক্ষে নয়, প্রশ্ন করেছেন, আমি ওই জন্য বিরোধিতা করছি আপনাকে। যে মহাকুম্ভ বলেই আমরা জানি। এবার হচ্ছে ওখানে কারা যায়? হিন্দু সমাজের মানুষজন, তাদের বিশ্বাস, আবেগ, আস্থা, ভালোবাসা নিয়ে সেখানে যায়। এবার হচ্ছে আমি বলতে পারে মমতা ব্যানার্জি যেটা বলতে পারতো, বা আমি বলছি অপদার্থ, অপারক বিজেপি সরকার হিন্দুদের বাঁচাবার ঠিকা নিয়ে আছে, আর মহাকুম্ভে গিয়ে হিন্দুরাদের ক্ষতি করার দায়িত্ব যেন নিয়ে বসে আছে। কারণ প্রতি 144 বছর ছাড়া এই ধরনের হিন্দু সমাজের মহাকুম্ভর আয়োজন হয়। ফলে এখানে রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে মানুষজন, হেভি অংশের কোটি কোটি মানুষ উপস্থিত হবে, এটা স্বাভাবিক। তাদের অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব তো ওখানকার লোকাল প্রশাসনের, লোকাল সরকারের। তা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। কিন্তু দেখুন, প্রায় 7,000 কোটি টাকা মতো এই আয়োজনের খরচ করছে দুটো কেন্দ্র সরকার, রাজ্য সরকার মিলিয়ে, উত্তরপ্রদেশ সরকার। তো সে টাকাগুলো যাচ্ছে কোথায়? লুট হচ্ছে। এটা বলা যেতে পারে। পার্লামেন্টে দাঁড়িয়ে 29টা এমপির তৃণমূল কংগ্রেসের, ওখানে স্পিকার স্যারের কাছ থেকে জবাব, প্রধান দল যে আছে বিজেপিকে জবাব নিতে পারত, যে উত্তর দিতে হবে আগে মহাকুম্ভে এত হিন্দু মানুষ মারা গেল কেন। সেটা তো সেই অর্থে দেখতে পেলাম না। এখানে মহাকুম্ভকে যেভাবে মৃত্যুকুম্ভের সাথে তুলনা করছি, এর আমি বিরোধিতা করছি। শেষ প্রশ্ন করবো যে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এই যে জঙ্গি যে বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিষয়ে যদি প্রমাণ করতে পারেন তাহলে নিজে তিনি পদত্যাগ করে দেবেন, এমনকি প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন বলেছেন। এই ওভারঅল বিষয়টিকে আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন। মেন স্ট্রিমের অনেকজন হয়তো এটা এড়িয়ে গিয়েছিল বা আমাকে জিজ্ঞাসা করেনি, কেন জানি না, আমি তো আগে থেকে বলতে পারি না। দারুণ কোশ্চেন আপনার। আমি দুটো বিষয়, প্রধানমন্ত্রীকে চিঠি দিতে পারে অবশ্যই, রাষ্ট্রপতিকেও চিঠি দিতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু স্পিকার স্যারের আন্ডারে আছে। আমাদের সবার কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার স্যার। তাহলে স্পিকার স্যারকে চিঠি দিয়ে মানে আপনার ওনার মানে মান সম্মান ইজ্জতকে নিয়ে করেছে, ওনাকে দেখে দিতে চাইছে, ওনাকে রাষ্ট্রদ্রোহী প্রমাণ করাতে চাইছে, এই মর্মে চিঠি দিতে পারে তো? এখনও দেয়নি। দ্বিতীয় কথা, যখন কারো বিষয়ে এই অবান্তর অবাস্তব কথা, তার কথা অনুযায়ী বললে তাকে কোর্টের দ্বারস্থ হতে পারে। আমার বিরুদ্ধে শওকত সাহেব বাজে মন্তব্য করেছে, আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্টের জবাবদিহি করব। আর আগামী দিনে আমি স্পিকার স্যারের সম্মুখীন হব। মুখ্যমন্ত্রী এগুলো করছেন না কেন? উনি প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন, ভালো কথা। ওনার তো প্রধানমন্ত্রী অনেক দিল্লি, অনেক দূরে, ওনার আগে চিঠি দেওয়া দরকার ছিল স্পিকার স্যারকে, এবং কোর্টের দ্বারস্থ হওয়া। এগুলো একটা খেলা চলছে, এগুলো সম্পূর্ণভাবে খেলা চলছে। মানুষকে বোঝাতে চাইবে যে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি, ঘোড়ার ডিম নেবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এই বিজেপি তৃণমূলের হিন্দু মুসলমানের খেলা তাহলে কার খেলবে কে? শুভেন্দুবাবু হিন্দুদেরকে ভুল বোঝাচ্ছে, আর মমতা ব্যানার্জি মুসলমানদের ভুল বোঝাচ্ছে।
আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্যামেরা রেকর্ড হচ্ছে, আপনারা হয়তো পাবলিশ করবেন। আমি যদি ভুল বলি আমার নামে বলবেন নোটিশ পাঠাতে। তাহলে ওরা যদি অনুরাগীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, হিন্দু মুসলমানের খেলা খেলবে কোথায়? আর হিন্দু মুসলমানের খেলা না খেললে দুটো দলই তো এবারে তলনিতে চলে যাবে, সেই জন্য এই খেলা খেলছি। এবার পশ্চিমবাংলার হিন্দু মুসলমানকে বলবো, উঠুন, জাগ্রত হন, প্রস্তুত নেন, 2026-এ এই দুটো প্রধান বিরোধী দল আর শাসক দলকে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া পরাস্ত করুন। এই সমস্ত বিষয়কে খেলা বলেই অভিযোগ করছে। হ্যাঁ, নাটক, খেলা শুধু একটা নাটক চলছে।